সো ওয়েলকাম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। তো আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, একটি সিঙ্গার ফ্রিজের। এটা কিন্তু নন ইনভার্টার ফ্রিজ, কিন্তু সার্কিটের মাধ্যমে কিন্তু এই ফ্রিজটি কাজ করা হয়েছে। তো এই ফ্রিজটির প্রবলেম হলো ডিপে ঠান্ডা কমে যায়, নর্মালে ঠান্ডা হয়ই না। ধরতে গেলে প্রথম 2-3 দিন আইস জমে, এরপর আইসটা আর জমে না, ঠান্ডা হয় কিন্তু বরফ জমতে পারে না। তো এটা মূলত প্রবলেম আমি বের করে আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ প্রবলেম না ধরে আপনাদের সাথে কথা বলা যাবে না। এর জন্য আমি প্রবলেমটা ফাইন্ড আউট করছি এবং আমি কিন্তু সব কিছু পার্ট বাই পার্ট চেক দিছি। নর্মালের যে ঠান্ডা নামার যে বোর্ডটা এখানে আসলো অটো সুইচটা, সেটাও আমি খুলে এই যে উপরে রেখে দিছি। এগুলো বরফ জমেছিল, এগুলো আমি বরফ গালায় নিছি এবং এই যে এক পাশটা এই ছিদ্রটার মধ্যে কিন্তু বরফ জমেছিল, আমি এগুলো গালিয়ে নিছি এবং ড্রেন লাইন ব্লক ছিল, এগুলো আমি ক্লিয়ার করেছি যেখানে গরম পানির মাধ্যমে। তো এখানে যে প্রবলেমটি ছিল সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইজিভাবে। এখানে সাধারণ একটু প্রবলেম ছিল, কিন্তু এই প্রবলেমটা যে টেকনিশিয়ানে কাজ করছে ও মোটামুটি অনেক দিন ধরে বলে ফ্রিজটা রিপেয়ার করার চেষ্টা করতেছে, কিন্তু সমাধান পাচ্ছে না। এটাতে গ্যাস ভরছে, সার্কিট ঠিক করাইছে, আরও বিভিন্ন কাজ করেছে। দেখাই সার্কিটে কোন কোন জায়গায় কাজ করছে। এখানে অ্যাডাপ্টার লাগাইছে একটা, এই যে সার্কিট এখানে কাজ করানো হয়েছে অনেকবার। তো এখন সার্কিট ঠিক আছে। আপনার যে প্রবলেমটা আমি বললাম সেই প্রবলেম অনুযায়ী এখন সার্কিট ঠিক আছে, যেহেতু কম্প্রেসার চলে, আমাদের হিটার চলে। কারণ এখানে যদি আইস জমে থাকতো তাহলে আমাদের সার্কিটে ডিস্টার্ব অথবা সেন্সরে ডিস্টার্ব ছিল। এখানে কিন্তু তুষার আইস জমতো, মানে বেশি পরিমাণ বরফ জমতো না, তুষার আইস। তো এটা প্রবলেমটা হলো এই যে এখানে যে নর্মালে ঠান্ডা নামার যে সিস্টেমটা ককশিটের মাধ্যমে এই জায়গাটা বরফ জমে যায়, এই জায়গাটা ব্লক হয়ে যায়, এই জায়গাটাও ব্লক হয়ে যায়, যার কারণে নর্মালে ঠান্ডা নামতে পারে না এবং ডিপে ঠান্ডাটা আস্তে আস্তে কমে যায়। কী কারণে সেটাই আমি এখন বলবো। তো দেখেন এই ফ্যানটা আমি খুলে নিচ্ছি, যেহেতু খুলছি তার মানে এই ফ্যানটার মধ্যে কোনো না কোনো একটা প্রবলেম আছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্যানটা প্রথমত একটু জ্যাম আছে। দ্বিতীয় নম্বরে আপনারা যেগুলো চেক করবেন, এখানে ডোর সুইচটা চেক করতে পারেন, ডোর সুইচে প্রবলেম থাকতে পারে। যদি ফ্যান দেখা যায় আপনার এই প্রবলেমটা হয়, চেম্বার আইস জমতেছে, তুষার আইস, মানে অতিরিক্ত আইস জমতেছে না, নর্মাল আইস, কিন্তু আপনার ফ্রিজ ঠান্ডা হচ্ছে না, তখন কিন্তু আপনার ফ্যানের সাবজেক্টে ধরতে হবে। আর দ্বিতীয় হলো আপনার হিটারটা চেক দিতে পারেন। হিটারটা চেক দেওয়ার জন্য এখানে আমি তার নিয়েছি, আমি ডাইরেক্ট কিন্তু হিটারটা চালাইছিলাম, হিটারটা চলছে এবং এখানে যে সেন্সর আছে এই সেন্সরের কাজ তখনই হবে যখন নাকি চেম্বারে ফুল বরফ জমে যায়, কিন্তু এখানে চেম্বারে ফুল বরফ জমে নেই, যার কারণে আমাদের এই সেন্সরের কাজ প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হলো এই ফ্যানের কাজে, এই ফ্যানের লাইনটা, এই ফ্যানের লাইনের মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টি পিন কিন্তু কাটা খেয়ে গেছে। তো দেখা যায় ফ্যান যখন নাকি লাড়াছাড়া খায় তখন ফ্যান চলে, বা অনেক সময় তো ওভার হিট, এই পিনগুলো হিট হয়ে গেলে তখন কিন্তু ফ্যানের লাইনটা ছেড়ে দেয়, যার কারণে ফ্যানটা বন্ধ হয়ে যায় এবং নর্মালে ঠান্ডা নামতে পারে না এবং ডিপেও ঠান্ডা হয় না। আর এই কারণে এই জায়গাটা বরফ জমে যায়। যদি আপনার ফ্যানটা অ্যাকুরেটভাবে চলতো তাহলে কিন্তু এই জায়গা দিয়ে ঠান্ডা বাতাসটা নামতো আর এই জায়গাটা বরফ জমতে পারতো না। তো এই ছিল প্রবলেম। তো এই ধরনের প্রবলেমগুলো আমরা অনেক পরিশ্রম করে খুঁজে বের করি আপনাদের জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ভিডিওটি লাইক করবেন এবং যারা ঢাকার মধ্যে এসি এবং ফ্রিজের কাজ করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। তো ভিডিও আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।